ইল্লিন আমরা বলি যে 7 তবক জমিনের নিচে, কিন্তু আসলে এই কথাটা কতখানি সত্য? জমিনের এই পৃথিবী যদি আপনি এখন এইখান থেকে ছিদ্র করে ওপারে বাইর হন, দেখবেন এই আকাশ, এই সূর্য। তাহলে আপনি 7 তবক জমিনের নিচে কি আছে? 7 তবক জমিনটা কোথায়? এগুলো কিন্তু আমরা সবাই এটা শুনতে শুনতে একটা ধারণা হয়ে গেছে যে সিদ্দিনটা 7 তবক জমিনের নিচে, কিন্তু আসলে বাস্তবে যদি আপনি অনুসন্ধান করেন তো কোথায় 7 তবক জমিন, কোথায় আপনি সেটা পাবেন? তাহলে এগুলি হলো অস্পষ্ট বিষয়, এগুলি আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, এগুলো সত্য, কিন্তু এগুলি সম্পর্কে আমরা গ্যারান্টি দেওয়া কোনো কথা বলতে পারবো না। এটা আমাদের জ্ঞানের অভাব। আল্লাহ বলছেন, আমি যে জ্ঞান তোমাদেরকে দিব না, সেই জ্ঞান তোমরা অর্জন করতে পারবে না। মানুষ দেখেন আজকে এই পৃথিবীতে মরণাস্ত্র এমনভাবে সৃষ্টি করতে পারছে, অথচ এই মানুষ একটা মশার ডানা বানাইতে পারে, যে মশাটার ডানা ভেঙে গেছে এটা বানাই দেখতো বিজ্ঞানীরা সারা পৃথিবী একত্রিত হইয়া। তা আল্লাহ যে বিষয়ে জ্ঞান দান করে নাই সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। যেটা আমাদেরকে ছাইড়ে দিছে সেটি আমরা অনেক দূর আগাতে পারি। তো যাই হোক, আমরা একটা বিশ্বাস আমাদের যে আমরা নেককার যারা হবে তাদের আমলনামা ইল্লিনে মানে উন্নত জায়গায় থাকবে, এবং যারা খারাপ কাজ করবে তাদের আমলনামা বা তাদের আধ্যাত্মিক দেহটা এটা একটা কারাগারে, জেলখানায় থাকবে, কষ্টে থাকবে, খারাপ অবস্থায় থাকবে। সিজ্জিনটা কি এ বিষয়ে তাফসীর মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, সিজ্জিনটা 7 তবক জমিনের নিচে একটি স্থান, যেখানে পাপিষ্ঠদের আমলনামা, কর্মলিপি, জীবন বৃত্তান্ত সব উল্লেখ করা রয়েছে। কেউ কেউ তো এই বিষয়টা আবার উপহাস করে উড়িয়ে দিচ্ছেন, সিজ্জিন 7 তবক জমিনের নিচে, জমিন 7টা আবার কোথায় আছে? তাদেরকে আমি বলবো, আপনারা যে উপহাস করেন, কোরআনুল কারীম পড়েন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাবআ সামাওয়াত, সাবউন মানে 7, সাবআ সামাওয়াত 7 আসমান, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আর জমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ বলছেন, মানে আসমান যেমন 7টা, জমিনও ঠিক 7টা। এখন আপনি মস্তিষ্ক দিয়ে চিন্তা করলেন, এই পৃথিবী আমি একেবারে এই বোরিং করতে 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 গর্ত করতে করতে নিচে যাব, যাওয়ার পরে দেখবো যে পৃথিবী একটা গ্রহ, পৃথিবী উড়ে বেড়াচ্ছে, এই পার দিয়ে গর্ত করে আরেক পার দিয়ে বের হয়ে দেখবো ওখানেও ঠিক আকাশ, ওইখানেও যা তাই। জমিন 7টা কোথায় হলো? আপনার আকল দিয়ে কোরআন মাপলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বাণী আমাদেরকে মানতে হবে, আমার যুক্তিতে আমার আকলে ধরুক আর না ধরুক। তো কোরআনের বাণী অনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজ্জিনটা রয়েছে 7 তবক জমিনের নিচে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ইলা আখিরিল আয়াত। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমপাড়া অর্থাৎ কোরআনুল কারীমের 30 নম্বর পারার ধারাবাহিক তাফসিরের আলোকে আজকে সূরাতুল মুতাফফিফিনের তাফসির শুরু করছি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিন নাজিল করেছেন কেন, এর কারণ কি, আমরা সেটা জানব। এবং এই সূরাতুল মুতাফফিফিনটার নামকরণের কারণ কি। মুতাফফিফিন নামকরণের কারণ তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। সূরার শুরুতে যেহেতু মুতাফফিফিন শব্দ আছে, তাই রব্বুল আলামিন এই অংশ থেকে মুতাফফিফিন নামকরণ করেছেন। এই সূরাতুল মুতাফফিফিনের অবতীর্ণ নিয়ে
মুফাসসিরিনে কেরামদের মধ্যে বেশ ইখতিলাফ এবং মতানৈক্য রয়েছে। মুতাফফিফিন মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ, ইখতিলাফের নিরসন মুফাসসিরিনে কেরাম এভাবে করেছেন যে সূরাটি মক্কায় অবতীর্ণ হলেও এই সূরার বাস্তবায়ন হয়েছিল মদিনাতে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করে দেখলেন মদিনার অনেক মানুষদের মধ্যে অত্যন্ত নোংরা একটি কাজ রয়েছে। অর্থাৎ তারা মানুষকে ঠকাতো, খুব ঠকাতো, কেনা বেচায়, মাপে ওজনে, নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত। আবু জুহাইনা নামক এক ব্যক্তির তো দুটো দাড়িপাল্লাই ছিল, একটা দিয়ে সে কিনতো নিজে, তখন বেশি নিত, এবং আরেকটা দিয়ে খুচরা বিক্রি করত, তো সেখানে কম দিয়ে দিত মানুষকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত নোংরা বিষয় যখন দেখলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত সূরাতুল মুতাফফিফিন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ, ধ্বংস তফিফকারীদের জন্য। এখন তদফিফকারী এরা কে? এদের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিচ্ছেন। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, যারা মানুষদের থেকে মেপে নেয়, ইস্তাউফুন পূর্ণরূপে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এবং যখন মেপে দেয় বা ওজন করে দেয়, ইউখসিরুন তো কম দেয়। এটা যে কত বড় নোংরা একটি কাজ, একবার ভাবলেই বোঝা যাবে যে এই জিনিসটা অত্যন্ত নোংরা একটি কাজ। অনেকের মনের মধ্যে আসতে পারে যে এই সামান্য একটু মাপে ওজনে কমের বিষয়টা নিয়ে এত হাইলাইট করার কি ছিল? জি না। 1 কেজি মাল যদি কোনো দোকানদারের কাছ থেকে কেউ কেনে, তো সেখানে একজন দোকানদার কি করতে পারে? বড় জোর 50 গ্রাম 100 গ্রাম কম দিতে পারে। 1 কেজি মালে তো আর আধা কেজি কম দেওয়া যায় না, তাহলে তো হলোই না। তো এই যে সামান্য কম দেওয়া, এটা কিন্তু তেমন কিছু না হলেও যিনি টাকা দিয়ে জিনিস কিনছেন উনি কিন্তু মনের দিক থেকে অনেক কষ্ট পাবেন যখন জানবেন যে আমাকে লোকটা ঠকালো, অল্প একটু কম দিল। বিশেষ করে তফিফ শব্দটা শুধু কেনা বেচার মধ্যেই সীমাবদ্ধ না, এটা অত্যন্ত ব্যাপক একটি শব্দ, অত্যন্ত ব্যাপক। যেমন ধরুন একজন গার্মেন্টস শ্রমিক, তার ডিউটি যদি থাকে 8 ঘন্টা, বা একজন সরকারি কর্মকর্তা তার ডিউটি যদি থাকে 8 ঘন্টা, এই সরকারি কর্মকর্তার ডিউটি সে পরিপূর্ণ যদি পালন না করে, মাত্র 2-4 ঘন্টা করলো, ব্যাস খাতা সিগনেচার করে সে বুঝিয়ে দিল যে আমি পরিপূর্ণরূপে ডিউটি করলাম, সে তফিফকারীর অন্তর্ভুক্ত। অথবা এমনও যদি হয় যে একজন ব্যক্তি, একজন মজুর পরিপূর্ণরূপে শ্রম দিয়েছে, কিন্তু তার পারিশ্রমিক পরিপূর্ণ দেওয়া হয়নি, সেও কিন্তু তফিফকারীর অন্তর্ভুক্ত। একজনের জমি জবরদখল করে নিয়ে নিলেন, সেও কিন্তু তফিফকারীর অন্তর্ভুক্ত। কেউ কারো হক নষ্ট করলো, অথবা ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে মেয়েদেরকে ঠকিয়ে দিলেন। এক কথায় আপনি একজনকে ঠকাবেন, একজনকে জিতাবেন, বা নিজে জিতবেন, আরেকজনকে ঠকাবেন, আপনি তফিফকারীদের অন্তর্ভুক্ত। আপনার জন্য দুর্ভোগ, আপনার জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্যই যেন এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুন কালিমাতু আযাবিন। ওয়াইল শব্দটা শাস্তির জন্য ব্যবহার হয়েছে। এই বিষয়টা আমরা যদি একটু উপলব্ধি করি, এটা কত বড় ধমক, কত বড় ভয়াবহ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরও বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা মাপে ওজনে কম করলো, মানুষকে ঠকালো, জুলুম করলো, এরা কি ধারণা করে না, এরা কি ভাবে না যে একদিন
তাদেরকে উঠানো হবে লিয়াউমিন আজিম, এক মহান দিবসে, অর্থাৎ হাসরের ময়দানে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন অর্থাৎ হাসরের দিন মানুষ দণ্ডায়মান হবে বিশ্ব প্রতিপালক রবের জন্য। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই নয়, নিশ্চয়ই পাপিষ্ঠদের কিতাব থাকবে সিজ্জিনে। সিজ্জিনটা কি? এ বিষয়ে তাফসির মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, সিজ্জিনটা 7 তবক জমিনের নিচে একটি স্থান, যেখানে পাপিষ্ঠদের আমলনামা, কর্মলিপি, জীবন বৃত্তান্ত সব উল্লেখ করা রয়েছে। কেউ কেউ তো এই বিষয়টা আবার উপহাস করে উড়িয়ে দিচ্ছেন, সিজ্জিন 7 তবক জমিনের নিচে, জমিন 7টা আবার কোথায় আছে? তাদেরকে আমি বলবো, আপনারা যে উপহাস করেন, কোরআনুল কারীম পড়েন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাবআ সামাওয়াত, সাবউন মানে 7, সাবআ সামাওয়াত 7 আসমান, মিসলাহুন্না, আর জমিনের ব্যাপারে আল্লাহ পাক অনুরূপ বলছেন। ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, আর জমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ বলছেন, মানে আসমান যেমন 7টা, জমিনও ঠিক 7টা। এখন আপনি মস্তিষ্ক দিয়ে চিন্তা করলেন, এই পৃথিবী আমি একেবারে এই বোরিং করতে 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 গর্ত করতে করতে নিচে যাব, যাওয়ার পরে দেখব যে পৃথিবী একটা গ্রহ, পৃথিবী উড়ে বেড়াচ্ছে, এই পার দিয়ে গর্ত করে আরেক পার দিয়ে বের হয়ে দেখব ওখানেও ঠিক আকাশ, ওইখানেও যা তাই। জমিন 7টা কোথায় হলো? আপনার আকল দিয়ে কোরআন মাপলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বাণী আমাদেরকে মানতে হবে, আমার যুক্তিতে আমার আকলে ধরুক আর না ধরুক। তো কোরআনের বাণী অনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজ্জিনটা রয়েছে 7 তবক জমিনের নিচে। আল্লাহ এই সিজ্জিনের বিষয় আরও তাফসির করে করে বুঝিয়ে দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। নবীজি গো, কিসে আপনাকে জানাবে সিজ্জিন কি? কিতাবুম মারকুম। সিজ্জিন তো হলো একটি চিহ্নিত লিখিত কিতাব, যার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এতগুলো আয়াত পড়লাম। এখানে কিয়ামতের ময়দানকে, হাসরকে, পরকালকে অস্বীকার করার যে স্তরগুলো একটা একটা করে বর্ণনা করা হয়েছে। খুব খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন, পাপিষ্ঠদের আমলনামা তো সিজ্জিনে। সিজ্জিন কি? লিখিত একটি কিতাব। আর যারা পাপিষ্ঠ ছিল তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভোগ বলে উল্লেখ করেছেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। পাপিষ্ঠরা, দুনিয়াতে তোমরা কত নোংরামি করলে, কত গুনার কাজ করলে, কত মানুষকে ঠকালে, কিয়ামত কায়েম হবে,
সেই দিন তোমাদের জন্য দুর্ভোগ যে কিয়ামতের ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করেছিলে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, মা ইউকাযযিবু বিহি, তবে হ্যাঁ, যারা ঈমানদার তারা কখনোই বিচার দিবসকে মিথ্যা আরোপ করেনি। মিথ্যা আরোপ করেছিল তো কেবলমাত্র ইল্লা কুল্লু মুতাদিন আসিম, যারা কাফের, কুল্লু মুতাদিন আসিম, সমস্ত সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ, এরাই শুধুমাত্র বিচার দিবসকে অস্বীকার করেছে, পরদিবসকে অস্বীকার করেছে। কখনোই নয়, বরং তারা মরিচা ধরিয়েছে আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, মা কানু ইয়াকসিবুন, যে গুনাহ তারা অর্জন করেছে। তাদের অর্জিত গুনাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। আর অন্তরে একটা গুনাহ, দুইটা গুনাহ, তিনটা গুনাহ, চারটা গুনাহ, হর হামেশা আমরা প্রতিদিন কত গুনার পর গুনাহ করছি। সকালে যে ঘুম থেকে উঠছি গুনাহ নিয়ে উঠছি, ফজরের নামাজটাও পড়া হয়নি, আস্তাগফিরুল্লাহাল আযীম। কবিরা গুনাহ নিয়ে ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজটা হলো না। এরপরে সকাল থেকেই শুরু হলো মিথ্যা। কারো জীবনে হয়তো ব্যবসা বাণিজ্যে মিথ্যা, মানুষকে ধোঁকা দেওয়ার মিথ্যা, একের পর এক হারাম কাজ, কেউ সুদের সঙ্গে জড়িত, কেউ ঘুষের সঙ্গে জড়িত, কেউ বা মানুষকে কষ্ট দেওয়ার সঙ্গে জড়িত, কেউ হাত দিয়ে কষ্ট দিচ্ছে, কেউ জবান দিয়ে কষ্ট দিচ্ছে, কেউ মস্তিষ্ক প্রসূত বদ চিন্তা দিয়ে কষ্ট দিচ্ছে। গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ যখন অন্তরের উপরে অ্যাটাক হচ্ছে, তখন অন্তরে একটা মরিচিকা ধরে গেছে, জং ধরে গেছে। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের জং আছে, মরিচা আছে, আর অন্তরেরও একটা জং আছে। সেই জংটা কি? গুনাহ। আর এই গুনাহের জং সারানোর জন্য রেয়াত ব্যবহার করলে গুনার জং ছাড়বে না, পানি দিয়ে ধুইলে গুনার জং ছেড়ে যাবে না। তবে এই গুনাহের জং ছাড়াতে হলে যিকরুল্লাহ, আল্লাহর জিকির দরকার। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেক আদম সন্তানের অন্তরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। ফাইযা যাকারাল্লাহ খনাসা, আদম সন্তান যখন আল্লাহর জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আদম সন্তান আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, শয়তান তখন কুমন্ত্রণা দেয়। এজন্য আমাদেরকে সদা সর্বদা শরীর যদি নাপাক না থাকে, আমরা যদি কোনো নাপাক স্থানে না থাকি, টয়লেট বাথরুমে না থাকি, হাঁটতে চলতে উঠতে বসতে, আল্লাহ কোরআনে বলেছেন না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা কুউদা, দাঁড়ানো, বসা, শোয়া, সব অবস্থা আল্লাহর জিকির করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ জিকির করো, জিকির বেশি বেশি করো। সূরা নাসরের মধ্যে আপনারাও পড়েছেন, জানেন, সাব্বিহ ফাসাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা করো, ওয়াস্তাগফির, এবং ইস্তেগফার করতে থাকো। এই তওবা, ইস্তেগফার, জিকির, আজকার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আমরা যখন জিকির করতে থাকবো তখন আমাদের অন্তরের গুনাহের জং ঝরে পড়ে যাবে। আপনি প্র্যাকটিক্যালি একটি জিনিস আপনি পরীক্ষা করুন, আজকেই পরীক্ষা করুন। একটি গ্লাসের মধ্যে আপনি একটু নোংরা পানি নেন, একদম নোংরা, কালো নোংরা পানি নিয়ে সেই গ্লাসটি আপনি ট্যাপের নিচে ধরেন আর ট্যাপ ছেড়ে দেন, আর গ্লাসের মধ্যে পানি পড়বে, পানি উপচে পড়তে থাকবে, পড়তে 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 দেখবেন একসময় নোংরা পানি পরিষ্কার হয়ে গ্লাসে পরিষ্কার স্বচ্ছ পানি রয়েছে। অনুরূপভাবে আপনার আমার কলবের অন্তরের যে গুনাহ, যে মরিচিকা, এগুলো কিন্তু জিকিরের দ্বারায় আস্তে 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 একদম পরিষ্কার হয়ে অন্তর আয়নার মতো ঝকঝকে হয়ে যাবে।
প্রিয় ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করব, তবে আমাদের অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। আল্লাহর কথা ভালো লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো লাগবে, ইবাদত করতে মজা লাগবে। আর যখনই আমরা গুনার পরে গুনাহ করব আর অন্তরে মরিচিকার পরে মরিচিকা পড়ে একদম জং ধরে অন্তরটা মোহরযুক্ত হয়ে যাবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তখন আমাদের ভালো কথা আর ভালো লাগবে না। ভালো কথা নিয়ে তখন আমরা বিদ্রূপ করতে থাকবো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, কখনোই নয়, নিশ্চয়ই তারা এই অপকর্মের কারণে আর গুনাহের কারণে সেই বিচার দিবসে লামাহজুবুন, দর্শন বঞ্চিত হবে তার রবের। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের সঙ্গে সাক্ষাৎ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন আমাদেরকে দেখা দিবেন। নেককার যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহকে তারা দেখতে পারবে। কিন্তু লামাহজুবুন, যারা পাপিষ্ঠ, যারা বিচার দিবসকে অস্বীকারী, যারা জুলুমকারী, অন্যায়কারী, মানুষকে ঠকিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তাদের মাঝে একটা পর্দা দিয়ে দেওয়া হবে। লামাহজুবুন, পর্দার আড়াল করে দেওয়া হবে এবং তাদের গুনাহ থেকে পবিত্র করা হবে না এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিবেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, অতঃপর আল্লাহ বলবেন তাদেরকে, তোমরা যে বিচার দিবসকে অস্বীকার করতে, অনীহা প্রকাশ করতে, মিথ্যারোপ করতে যে বিচার দিবস সম্বন্ধে, হাযা, আজকেই তো সেই দিন, এখন তোমাদের কি বলার আছে, কি বলবে তোমরা? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়্যিন ওয়া মা আদরাকা মা ইল্লিয়্যুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি wujuhihim নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিম মাখতুম খিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। এতগুলো আয়াতের মধ্যে আমাদের জন্য, ঈমানদারদের জন্য, নেককারদের জন্য রয়েছে সান্ত্বনা। সূরার প্রথম থেকে আমরা খেয়াল করলে দেখতে পাবো কি সুন্দর ধারাবাহিকতা, কত সুন্দর। আল্লাহ তাআলা পাপিষ্ঠদের একটি বর্ণনা তুলে ধরলেন। তারা মানুষকে ঠকিয়েছে, মাপে ওজনে কম দিয়েছে, নেওয়ার সময় বেশি নিয়েছে, দেওয়ার সময় কম দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারা বিচার দিবসকে অস্বীকার করেছে, তাদের আত্মা থাকবে সিজ্জিনে। সিজ্জিন কি? এইভাবে পর্যায়ক্রমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নেককারদেরকে শুভ সংবাদ দিচ্ছেন আর ওই সমস্ত পাপিষ্ঠদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে নেককারদেরকে তোমরা হেলা করেছিলে, আজকে সেই নেককারদের বিষয়ে তোমরা জেনে নাও। নেককারদের ব্যাপারে আল্লাহ বলছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়্যিন, কখনো নয়, নিশ্চয়ই নেককারদের কর্মলিপি, আমলনামা ইল্লিয়্যিনে থাকবে। ইল্লিয়্যিনটা হলো সুউচ্চ মর্যাদা সম্পন্ন একটি স্থান। ইল্লিয়্যিন এ ব্যাপারে আল্লাহ তাআলা আবার নিজেই তাফসির করে করে বুঝাচ্ছেন, অমা আদরাকা মা ইল্লিয়্যিন, ইল্লিয়্যুন, নবীজি গো, কিসে আপনাকে জানাবে ইল্লিয়্যিন কি? কিতাবুম মারকুম, ইল্লিয়্যিনটা হলো নির্দিষ্ট, চিহ্নিত, লিখিত একটি কিতাব। ইল্লিয়্যিনের ব্যাপারে
তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, হুয়া মাকানুন ফিস সামাই সাবিয়াতি তাহতাল আরশি। ইল্লিয়িনটা এমন একটি স্থানে রয়েছে, সেটা হলো সপ্ত আকাশের নিচে একটি স্থানে আছে। কোন কোন রেওয়ায়াতে আসছে আরশে আজিমের পার্শ্বে আছে, ইত্যাদি ইত্যাদি। কোন কোন রেওয়ায়াতে এসেছে ইল্লিয়িনটা জান্নাতেরই একটি অংশ। ইল্লিয়িন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, সবুজ বর্ণের জমরত পাথরের তৈরি, সেখানে খোদাই করে নেককারদের কর্মলিপি সম্পূর্ণ লিপিবদ্ধ করা আছে। ইল্লিয়িন অত্যন্ত সুউচ্চ সম্মানিত একটি স্থান। আল্লাহ তাআলা আমাদের ইল্লিয়িনে যেন অবস্থান করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আমিন। ইল্লিয়িনে যাওয়া এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। ইল্লিয়িনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ইয়াশহাদুহুল মুকাররাবুন। ইল্লিয়িনে যে কিতাব থাকবে, তোমাদের যে কর্মলিপি থাকবে, সেটা এত সুন্দর সুচারুরূপে পর্যবেক্ষণ করা হবে নৈকট্যশীল ফেরেশতাদের দ্বারা। ইন্নাল আবরার লাফি নাঈম। নিশ্চয়ই তোমরা যারা নেককার আবরার, তোমরা থাকবে স্বাচ্ছন্দ্যময় জান্নাতে। আলাল আরাইকি ইয়ানজুরুন। শান্তি আর শান্তি। তোমরা দৃষ্টিপাত করবে, অবলোকন করবে সুউচ্চ সুসজ্জিত আসনে বসে বসে জান্নাতের নাজ ও নিয়ামত তোমরা দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, আপনি জান্নাতীদের সজীবতা আর স্বাচ্ছন্দ্যতা তাদের চেহারায় প্রকাশ পাবেন, তাদের চেহারায় ফুটে উঠবে লাবণ্যতা দেখতে পাবেন এবং তাদেরকে এভাবে চিনে নিতে পারবেন। মানুষ যখন ভালো পোশাক পরে, ভালো খায়, তখন বোঝা যায় যে উনি ভালো আছেন, ওনার স্বাচ্ছন্দ্যতা প্রকাশ পায়। এবং সে যখন সুস্থ থাকে, খাবার ভালো খায়, তখন চেহারা একটা লাবণ্যতা প্রকাশ পায়। জান্নাতের নাজ ও নিয়ামত যখন আমরা প্রাপ্ত হব নেককারগণ, তখন তাদের পোশাক পরিচ্ছদ, আড়ম্বরপূর্ণ অবস্থা আর চেহারার লাবণ্যতা ফুটে উঠবে। দেখলেই বোঝা যাবে যে এই লোকটা জাহান্নামী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউসকাউনা মির রহিকিম মাখতুব। মোহরযুক্ত বিশুদ্ধ পানীয় থেকে এ নেককারদেরকে জান্নাতে বিশুদ্ধ পানীয় পান করানো হবে। একদম বিশুদ্ধ, যে পানির কোনো স্বাদ কখনো পরিবর্তন হবে না, রং কখনো ডিসকালার হবে না, কখনোই দুর্গন্ধ দূরের কথা, সুঘ্রাণ ছাড়া কখনোই দুর্গন্ধ হবে না। এত সুন্দর বিশুদ্ধ পানি। এই পানির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস বর্ণনা দিচ্ছেন। খিতামুহু মিস্ক। এই পানিটা মেস্ক দিয়ে মোহরযুক্ত থাকবে, সিল করা থাকবে। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন, এই নেয়ামতের কথা শোনার পরেও তোমরা প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করবে না, এমনটা হয় না, বরং প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করো জান্নাতি নাজ ও নিয়ামতের বিষয়ে। অর্থাৎ নেক কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, হজ ফরজ হলে হজ করো, জাকাত ফরজ হলে জাকাত দাও, দান করো, সাদাকা করো, সত্য বলো, হালাল খাও, নেক কাজের প্রতিযোগিতা করো, জান্নাতি নাজ ও নিয়ামত পাবার প্রতিযোগিতা করো। কিন্তু হায় আফসোস, আজকে তোমরা গুনাহের প্রতিযোগিতা শুরু করে দিয়েছো। কে কত বেশি উলঙ্গ হতে পারে, কে কত বেশি নোংরামি করতে পারে, কে কত বেশি পোশাক পরিচ্ছদ দেহ থেকে খুলে ফেলতে পারে, কে কত বেশি মিথ্যা বলতে পারে, কে কত বেশি সুদ খেতে পারে, কে কত বেশি ঘুষ খেতে পারে, কে কত বেশি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান করতে পারে। হায় আফসোস, অথচ প্রতিযোগিতা করার কথা ছিল জান্নাতের নেয়ামত পাবার আশায়, প্রতিযোগিতা করার কথা ছিল আল্লাহর দিদার লাভের আশায়, প্রতিযোগিতা করার কথা কোন কাজে, আর আমরা প্রতিযোগিতা করছি কোথায়? এই আফসোস। আমরা জান্নাতি নাজ ও নিয়ামতের জন্য লালায়িত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন,
ওয়া মিজাজুহু মিন তাসনিম, যে বিশুদ্ধ সিলমোহরযুক্ত মেশক দিয়ে সিল করা যে পানীয় তোমরা পান করবে, সেই পানীয়টার মিশ্রণ হবে মিন তাসনিম, তাসনিম থেকে। তাসনিম কি, এ প্রশ্ন আপনারা করার আগেই, আমরা করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে দিয়েছেন। আইনা, তাসনিমটা হলো একটা ঝর্ণা, এমন ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে যে ঝর্ণার পানি কখনোই কমবে না। ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, সেই তাসনিম নামীয় ঝর্ণা ধারার আর বিশুদ্ধ পানি থেকে নৈকট্যশীল প্রাপ্ত বান্দা যারা, জান্নাতি যারা, তারা পান করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামী হাসরের ময়দানে বিচার দিবসের এই চিত্রগুলি আর জান্নাতের চিত্র তুলে ধরার পরে মুমিনদের সান্ত্বনা এবং কাফেরদের তিরস্কার করার ব্যাপারে আরও কিছু আয়াত বলছেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা পাপিষ্ঠ ছিল তারা তো ইমানদারদের নিয়ে উপহাস করত, হাসত। অর্থাৎ আবু জাহেল, উতবা, সাইবা, এরা মক্কার দরিদ্র ইমানদারদের নিয়ে, যেমন হজরতে বিলাল, হজরতে খাব্বাব, আহা, পরনের কাপড় ছিল ছিঁড়া, মাথার চুল ছিল উস্কো খুস্কো, দিনের পর দিন খেতে পাননি, কিন্তু ঈমান কখনো ছাড়েন নাই, কখনো পাপের কাজে লিপ্ত হন নাই। এদেরকে নিয়ে এই কাফেররা উপহাস করত, হাসত, ইয়াদহাকুন, হাসি ঠাট্টা করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর যখন এই কাফেররা রাস্তা চলার সময় মুমিনদের সাথে অতিক্রম করত, আমরা যেমন পথ চলতে একজন আরেকজনের সঙ্গে অতিক্রম করি, ক্রসিং হয়ে যায়, তারাও রাস্তা চলতো, পথ চলতে একে অপরের সঙ্গে যখন পথ চলতে ক্রসিং হতো, ওই সময় ইয়াতাগামাজুন, তখন তারা ঠাট্টা বিদ্রূপ করত আর একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় ফেটে পড়ত, লাঞ্ছনা দিয়ে দিয়ে কথা বলতো। এভাবে তারা ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, যখন তারা তাদের বাড়িতে ফিরত, পরিবারের কাছে প্রফুল্ল চিত্তে ফিরত, ফিরে পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে বলতো, শোনো, আজকে বেলালকে ঠকাইছি, আজকে অমুককে কষ্ট দিয়েছি, আজকে অমুক মুসলমানকে, অমুক মুমিনকে খুব খুব করে বলছি, বকা দিছি। বাড়ির সবাই মিলে আবার হাসতো, হায় হায়, এরা নাকি আবার জান্নাতি হবে, এদের যে বেশভূষা, এদের পেটে নেই খাবার, চাল নেই, চুলো নেই, এদের কোনো অস্তিত্ব নেই, এরা আবার জান্নাতের স্বপ্ন দেখে, এদের আবার এত দাঁত ডপট, এদের আবার জবানের কথা এত শক্ত, কি আশ্চর্য কারবারিগুলি বলে অট্ট হাসিতে এরা ফেটে পড়ত। ওয়ামা উরসিলু আলাইহিম লাহাফিজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলছেন, এই পাপিষ্ঠ নারাধাম কাফেরেরা আমার ইমানদার বান্দাদেরকে সংরক্ষণ করার জন্য, উরসিলু আলাইহিম, তাদের সংরক্ষণের জন্য আমি তোমাদেরকে পাঠাইনি। ইমানদারদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ইমানদারদের বিষয়ে তোমাদের এত জ্বলে কেন? দেখেন, বর্তমানে আমাদের বাংলাদেশেও আপনারাও দেখবেন অনলাইন অফলাইনে বিভিন্নভাবে লেখালেখি হয়, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, ইমাম নিয়ে, মুয়াজ্জিন নিয়ে, হাফেজ নিয়ে, আলেম নিয়ে, বক্তা নিয়ে, নামাজি বেনামাজি নিয়ে, মানে যারা
ইসলামকে ফলো করে না এমন একটি গোষ্ঠী আছে, এরা ইসলামিক কোনো বিষয় একটু ভালো বুঝতে পারলেই এদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আরে ভাই, আপনার এত যন্ত্রণার কি দরকার? মাদ্রাসার গতিতে মাদ্রাসা চলে, মসজিদের গতিতে মসজিদ চলে, একজন কোরআনের আলেম সে তার গতিতে চলে, একজন নামাজি সে তার গতিতে চলে। আপনার এত জ্বলে কেন? আপনার এত যন্ত্রণা কেন? আপনি এত সমালোচনার কারণ কি? একজন ইমানদারের ভালো হোক মন্দ হোক, হাফিজিন, ওই আল্লাহ আছেন, উনি দেখবেন। আপনার এত জ্বলে কেন? মাঝে মাঝেই বলে এটা সংস্কার করতে হবে, সেটা সংস্কার করতে হবে। এই জিম্মাদারি আপনাকে কেউ দেয়নি। এটার জিম্মাদার একজন আছেন, ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন, সেটা যেমন ছিল তেমন আছে তেমনই থাকবে। হাদিস যেমন ছিল তেমন আছে তেমনই থাকবে। এগুলি নিয়ে আপনার জ্বালা যন্ত্রণার তো কিছু না। এগুলিতে ছিল কাফের মুশরিকদের অভ্যাস, আবু জাহেলের অভ্যাস, উতবা সাইবাদের অভ্যাস। সুতরাং ইমানদারদের সংরক্ষণের দায়িত্ব একজনেরই। ইমানদারদের রব্বুল আলামিন এবার সান্ত্বনা দিচ্ছেন, দিয়ে কত সুন্দর বর্ণনা দিলেন। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমানদাররা এদের উপহাস, এদের ঠাট্টা, এদের বিদ্রূপ, এদের উল্টো পাল্টা কথা শুনে তোমরা মনে কষ্ট নিও না। তোমাদেরকে আমি তো জান্নাত দেব, আর তোমরা ঈমান আনয়নের কারণে তোমরা জান্নাতে আলাল আরাইকি ইয়ানজুরুন, উঁচু সুসজ্জিত সিংহাসনে বসে দৃষ্টিপাত করবে। আর সেই দিন জাহান্নামী কুফফারদের দেখে তোমরা হাসতে থাকবে। তাফসীরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে এবার এই কাফেরদেরকে বের হয়ে যেতে বলো। ফেরেশতারা বলবে, এই কাফেররা বাড়াও, তোমাদের ছুটি, যাও যাও যাও, চলে যাও। এরা অত্যন্ত আনন্দ চিত্তে একটা দৌড় দিবে। আল্লাহ বলবেন, গেটটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দেওয়া হবে। আর তারা আফসোস করতে থাকবে কাফেররা, কি ব্যাপার, আজকে আমাদেরকে যেতে বলে আবার গেটটা বন্ধ করে দিলে, আমাদের সঙ্গে কি ঠাট্টা করা হচ্ছে? সেই দিন ইমানদার, মুমিন, নেককার যারা, আবরার যারা, এরা জান্নাতে সুউচ্চ আসনে বসে ইয়াদহাকুন, কাফেরদেরকে নিয়ে হাসতে থাকবে। আজকে দুনিয়াতে যারা ইমানদারদের নিয়ে হাসছেন, উপহাস করছেন, ইসলাম নিয়ে বিদ্রূপ করছেন, কোরআন সুন্নাহ নিয়ে উল্টাপাল্টা বকছেন, আপনার মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে ইসলামকে মাপার চেষ্টা করছেন আর হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছেন, শুধু চোখটা বন্ধ হলে মরবেন, হাসরের ময়দানে উঠবেন, বুঝবেন সেই দিন অবস্থাটা কি হবে। আপনি আজকে যেভাবে হেসেছেন, ওই দিন আপনাকে নিয়েও হাসা হবে, এবং ইমানদাররা আপনাকে নিয়ে হাসতে থাকবে, উপহাস করতে থাকবে, তাও আবার আড়ম্বরপূর্ণ পরিবেশে সিংহাসনে বসে বসে হাসতে থাকবে, আনন্দিত হবে তারা। আল্লাহ বলেন, হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়াফালুন, তোমাদের কর্মফল তোমরা পেলে তো এই কাফেরেরা। আজকে তোমাদের জবাবটা কি? কিয়ামতের ময়দানে তোমরা আসবে না, তোমরা হাসরের ময়দানে উঠবে না। অনেক মিথ্যাচার করেছিলে দুনিয়াতে, তোমরা তোমাদের জবানের জোর আর চাটুকারিতা আর চাপার জোর অনেক দেখিয়েছিলে। ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে আমার কোরআন সুন্নাহ পরকালকে মাপার চেষ্টা করেছিলে। আজকের এই দিবসে তোমার কর্মফল তো তোমাকে পেতেই হলো, এখন তোমার জবাব কি? আসুন আমরা সূরাতুল মুতাফফিফিন থেকে জীবন গঠন করার নিয়াত করি, মানুষকে না ঠকাই, মাপে ওজনে কম না দেই, আমরা কারো জমি জবরদখল না করি, কারো সম্পদ আত্মসাৎ না করি, যতটুকু আমার পরিশ্রম করা দরকার ততটুকুই করি, মালিককে না ঠকাই, মালিক শ্রমিককে না ঠকাই, কেউ কাউকে না ঠকাই, তাহলে অবশ্যই আমার আত্মা সিজ্জিনে যাবে। আর আমি যদি নেককার হই, অবশ্যই আমার আত্মা ইল্লিজিনে যাবে এবং জান্নাতি নাজ ও নিয়ামত আমাকে দেওয়া হবে। আর যদি পাপিষ্ট হয়ে যান, তাহলে কর্মফল তো
পাবেন তা আপনারা এই সূরা থেকে শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবন গঠন করার মতো তৌফিক দান করেন, আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।